প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আপনি হয়তো নতুন বছরের আনন্দে মেতে রয়েছেন। আপনি হয়তো আপনার পরিবারের লোক, আপনার বন্ধু বান্ধব সবাইকে আপনি নতুন বছরের উইশ করছেন বা শুভকামনা পাঠাচ্ছেন। বলছেন যে নতুন বছর তাদের জীবনে খুশি, আনন্দ, আরও অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসবেন। আপনি নিজেও হয়তো নিজের জীবনের জন্যে এরকম আশা করছেন কি এই নতুন বছর আপনার জীবনে অনেক ভালো জিনিস নিয়ে আসবে। আপনি হয়তো আশা করছেন এই নতুন বছর আপনার জীবনে শান্তি, সমাধান, সুস্থতা আর অনেক ভালো জিনিস আপনার জীবনে নিয়ে আসবে। প্রিয় বন্ধু, আমি আপনাকে বলতে চাই এই নতুন বছর আপনার জীবনে কোনো কিছু আনতে সক্ষম নন, কারণ নতুন বছর একটা সময়কাল মাত্র। এই নতুন বছর একটা সময়কাল। প্রত্যেক বছরের মতন এই নতুন বছর একটা সময়কাল, মানে কোনো বছর, কোনো মাস, কোনো সপ্তাহ বা কোনো দিন, কোনো ঘন্টা আপনার জীবনে কোনো রকম শান্তি, সমাধান নিয়ে আসতে পারে না, কারণ এগুলো একটা সময়কাল মাত্র। নতুন বছর আপনার জীবনে কোনো শান্তি সমাধান নিয়ে আসতে পারে না, কিন্তু শান্তি সমাধান আসার একটা রাস্তা আছে। আমি সে ব্যাপারে আপনাকে বলতে চাই। মানুষ পাপের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই জগতের সমস্ত মানুষ পাপের মধ্যে জন্মগ্রহণ করেছে আর তারা পাপের মধ্যে জীবন যাপন করছে। মানুষ তার পাপের জন্যে ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছে। যেহেতু সে পাপের মধ্যে রয়েছে, সে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে না। আর মানুষের পাপ মানুষকে ঘৃণা, লড়াই, ঝগড়া, রাগ, ক্ষমা না করা, সমস্ত অশান্তি, পরিবারের মধ্যে ঝামেলা, পরিবারের মধ্যে শত্রুতা, একে অপরের প্রতি লড়াই, ঝগড়া, সমস্ত কিছু সৃষ্টি করছে। এই পাপের জন্য মানুষ বিভিন্ন রকমের কষ্ট, দুঃখ, বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছে। আর এই পাপের মধ্যে সে যদি এরকমভাবে জীবন কাটায়, আমাদের সবাইকে একদিন বিচারের জন্য আমাদের সৃষ্টিকর্তা সেই ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। তিনি পবিত্র, তার ভিতরে কোনো রকমের পাপ নেই। তিনি আমাদের জীবনের বিচার করবেন। মানুষের পাপের জন্য সেই দিন তিনি মানুষকে নরকে পাঠিয়ে দেবেন। আপনার পাপের জন্য ঈশ্বর সেই দিন আপনাকে নরকে পাঠিয়ে দেবেন আর আপনার জীবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। কিন্তু একটা সুসংবাদ আছে, ঈশ্বর তিনি চান না আপনার জীবন এরকমভাবে পাপের মধ্যে চলুক আর আপনার জীবন এরকমভাবে ধ্বংস হয়ে যাক। সেটা ঈশ্বর চান না। ঈশ্বর আপনাকে ক্ষমা করতে চান। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তিনি আপনাকে এই পাপের জীবন থেকে মুক্ত করতে চান। তিনি আপনাকে পাপের ক্ষমা দিতে চান। তিনি আপনাকে পাপ মুক্ত জীবন দিতে চান। তিনি আপনাকে পাপের বন্ধন থেকে বের করে নিয়ে আসতে চান। তিনি আপনাকে সমস্ত রকমের শয়তানের বন্ধন থেকে, যেগুলোর মধ্যে থেকে আপনি চাইলেও বেরিয়ে আসতে পারেন না, ওই সমস্ত জিনিস থেকে আপনাকে বের করতে চান। ঈশ্বর আপনাকে পাপের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে চান। সে আপনাকে পবিত্রতা, ধার্মিকতা, আনন্দ আর শান্তির জীবন দিতে চান। ঈশ্বর আপনাকে বাঁচাতে চান। আর সেই জন্যেই তিনি প্রভু যিশুকে এই জগতে পাঠান। প্রভু যিশু কোনো দিন পাপ করেননি। তিনি এই জগতে এসে মানুষকে বলতে শুরু করলেন তারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে আর ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়। তখনকার সময় যে ধার্মিক নেতারা ছিলেন তারা প্রভু যিশুকে বিচারের জন্য পাঠান আর তাকে বিচার করা হয় মিথ্যা অভিযোগ দিয়ে। যদিও তার বিপক্ষে কোনো রকম অভিযোগ তারা দাঁড় করাতে পারেনি, তাও তাকে সাজা দেওয়া হয়। তাকে ক্রুশের ওপরে নির্মমভাবে মারার সাজা দেওয়া হয়। প্রভু যিশুকে নির্মমভাবে ক্রুশের ওপরে মারা হয়। সে সম্পূর্ণ নির্দোষ ছিল। প্রভু যিশু আপনার আমার এই জগতের সমস্ত ব্যক্তির পাপের জন্য দাম দিলেন তার মৃত্যুর দ্বারা। তিনি আমাদের পাপ নিজের শরীরের উপরে তুলে নিলেন। তিনি আমাদের অভিশাপ নিজের উপরে তুলে নিলেন। তিনি আমাদের রোগ, তিনি আমাদের দুঃখ নিজের উপরে তুলে নিলেন। তিনি আমাদের পাপের দাম দিলেন। তার মৃত্যুর দ্বারা আমরা পাপের ক্ষমা পেতে পারি। তার মৃত্যুর দ্বারা আমরা ঈশ্বরের ধার্মিকতা পেতে পারি। তার মৃত্যুর দ্বারা
আমরা একটা পবিত্র জীবন কাটাতে পারি। তার মৃত্যুর পরে 3 দিন পর সে বেঁচে ওঠে, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপরে ছিল না, কারণ তিনি নিজে কোনোদিন পাপ করেননি, তিনি নিজে ঈশ্বর ছিলেন। এখন আমরা সবাই, আপনি আমি সবাই, জগতের সব ব্যক্তি পাপের ক্ষমা পেতে পারেন, প্রভুর আনন্দ পেতে পারেন, প্রভুর ভালোবাসা গ্রহণ করতে পারেন, প্রভুর আনন্দে জীবন কাটাতে পারেন। কিন্তু কিভাবে? প্রভুর বাক্যে লেখা আছে আমাদের পাপ থেকে মন পরিবর্তন করতে হবে, মানে পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে হবে। পাপের জন্য পরমেশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে, আর মুখ খুলে পাপ স্বীকার করতে হবে, আর পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে প্রভুর দিকে। আমাদের পাপের জীবন থেকে ঘুরে দাঁড়াতে হবে ঈশ্বরের দিকে। শুধু তাই নয়, ঈশ্বর চান পাপ থেকে মন পরিবর্তন করার পরে আমরা যেন সম্পূর্ণ জলে নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নিই। এর দ্বারা আমাদের পুরনো জীবন, পাপের জীবনের কবর হয়, আর ঈশ্বর আমাদেরকে তার আত্মা, পবিত্র আত্মা আমাদের জীবনে দিতে চান। আপনার জীবনে যখন পবিত্র আত্মা আসবে, তখন আপনি ঈশ্বরকে আরো ভালোভাবে বুঝতে পারবেন, আর ঈশ্বরের সঙ্গে আপনি চলতে পারবেন। পাপ আপনার ওপরে প্রভুতা করতে পারবে না। ঈশ্বরের শান্তি আপনার ভেতরে থাকবে। ঈশ্বর চান কি আপনি তার আনন্দে জীবন যাপন করুন। ঈশ্বর চান ঈশ্বরের শান্তি আপনার ভেতরে থাকুক। ঈশ্বর চান আপনি সমস্ত রকমের বন্ধন থেকে মুক্তি পান। সমস্ত রকমের যে প্রবলেম বা অসুবিধার মধ্যে আপনি চলছেন, তার ভেতর থেকে ঈশ্বর আপনাকে বের করে নিয়ে আসতে চান। ঈশ্বর চান আপনি সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে তার সঙ্গে চলুন, আর সেখানেই আপনার শান্তি, আপনার সমাধান, আপনার আনন্দ আছে। এই নতুন বছর বা নতুন মাস, নতুন দিন আপনাকে কোনো রকম শান্তি বা সমাধান দিতে পারে না, কিন্তু ঈশ্বর আপনাকে দিতে পারে। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, আপনি যদি প্রভু যিশুকে উদ্ধারকর্তা আর প্রভু বলে বিশ্বাস করেন, আর তাকে বিশ্বাস করে আপনি যদি পাপ থেকে মন পরিবর্তন করেন, জলে বাপ্তিস্ম নেন, পবিত্র আত্মা পান, আর প্রভু যিশুকে মেনে যদি আপনি সারা জীবন চলেন, তাহলে প্রভুর আনন্দে, প্রভুর সামর্থ্যে আপনি জীবন কাটাতে পারবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই বাক্যর দ্বারা।